আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবা কুলুবানা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মা'আহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين وقال تعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال تعالى فصل لربك وانحر أو كما قال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا وعلى آل مولانا محمد আবু লাহাব চাচা হয়েও নবীজিকে চিনলেন না, যার কারণে রেখেছেন মাওলা আগুনের জোতা দুই কানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসমানের ওই ফেরেশতারা কাতারে দাঁড়াইয়া নবীর দুরূদ পড়েন তারা, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
تبجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله سلموا يا كمعل صلوا على صدر الأمين مصطفى ما جعل رحمة للعالمين আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রাণপ্রিয় মুসলিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহর হুকুম নবীর সুন্নত পালন করার জন্য এবং জুমার যেই 2 রাকাত ফরজ নামাজ জামাতের সাথে আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আগেভাগে আসার সুযোগ দান করে দিয়েছেন। এই জন্য মহান রবের নিকট আমরা আমাদের দিল থেকে একবার শুকরিয়াতান আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনাগুলো খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। জানি না সময় কতটুকু হয়ে দাঁড়ায়, কিন্তু আলোচনাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা দিলের কানে শোনার চেষ্টা করব। আমরা সকলেই জানি যে পবিত্র ঈদুল আজহা আমাদের সন্নিকটে, একদম কাছাকাছি। এমনকি অনেকে এই কোরবানি করার জন্য গরুও ক্রয় করিয়া ফেলাইছে, কি বলে? আবার অনেকে গরু এখনও কিনে নেয়, তবে চিন্তাভাবনার ভিতরে আছে গরু কিনা। কিন্তু যে সাত নামে কোরবানি দিবে অনেকেই কিন্তু টাকাও জমা দিয়ে দিছে, আছে না নাই? তো কেন? কারণ ঈদুল আজহা আমাদের খুবই কাছাকাছি। সম্মানিত হাজির, ঈদুল আজহাটা অনুষ্ঠিত হয় জিলহজ মাসের 10 তারিখে। বলেন কয় তারিখে? 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ, এই 3 দিন পর্যন্ত ঈদুল আজহা চলমান অবস্থায় থাকে। তবে উত্তম হইল ঈদের 10 তারিখে, অর্থাৎ ঈদুল আজহার জিলহজ মাসের 10 তারিখে। সম্মানিত হাজিরিন, আমি গত জুমায় আলোচনা করেছিলাম যে জিলহজ মাসের কিছু আমল আছে, এই আমলগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই 10টা দিন অন্তত এই আমলগুলো করার চেষ্টা করব। বলে হুজুর তারপরে কি গুনাহ করবেন? না, তারপরে গুনাহ করার প্রয়োজন নাই। যদি আমল নাও করতে পারেন, গুনাহ করার কি নাই, দরকার নাই। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, তুমি নেক আমল করার দরকার নেই, কিন্তু গুনাহ করিও না। কি করিও না? গুনাহ করিও না। এটা রাসূলের কথা। আমরা নেক আমল যদিও না করতে পারি, কিন্তু আমরা গুনার কাছেও যাব না। কেন যাব না? কারণ আমাদের আমল নামে তো কোনো নেকিই নেই, তাহলে এই গুনাহগুলো কি দিয়ে মাফ হবে? কথাটা বুঝে আসছে? তো যাই হোক, জিলহজ মাসের যে আমলগুলো, মনে করেন 6টা আমল আছে, একদম সংক্ষিপ্ত। এই জিলহজ মাসের এই 10 দিনে বেশি বেশি করে তাসবিহ পাঠ করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই একটা আমল বেশি বেশি করে, যখন যেখানে যে অবস্থায় থাকেন। দেখেন, যে আমলগুলোর কথা বলছি, এই আমলগুলোতে কোনো উজু লাগে না। কি লাগবে না বলেন? উজুও লাগবে না। দেখেন আমাদের জন্য কত সুবিধা হয়ে দাঁড়াইছে, কোনো উজুর দরকার নেই। তাহলে অধিক পরিমাণে তাসবিহ পাঠ করতে কি উজু লাগে বলেন? লাগে না। এই জন্য অধিক পরিমাণে তাসবিহ পাঠ করবেন। জি, ঠিক আছে। জি, তো 2 নম্বর হচ্ছে অধিক পরিমাণে জিকির করা এবং সূরা যে হজ আছে, এই হজ সূরাটা একটু যদি পারেন আমল করার চেষ্টা করা, যাদের মুখস্থ আছে। 3 নম্বরে চুল, নখ, মোষ ইত্যাদি এগুলা এই 10 দিনের জন্য না কাটা। মুসলিম শরীফের হাদিস 5013 নম্বর হাদিস। 4 নম্বরে আছে যারা কোরবানি করতে পারবে না
তারাও যেন এই আমল থেকে বঞ্চিত না হয়। হাদিস নাম্বার আবু দাউদ শরীফ হাদিস 2789 নম্বর হাদিস। যারা কোরবানি করতে পারবে না তারাও যেন এই আমল থেকে বঞ্চিত না হয়। কার কথা বলেন? আমার রাসূলের কথা। 5 নম্বরে হচ্ছে ঈদের দিন ব্যতীত বাকি 9 দিন রোজা রাখা উচিত। এই যে বাকি যে 9 দিন আছে, এই 9 দিন আল্লাহ রাসূল রোজা রাখেছেন। যদি আমার সামর্থ্যে কুলায় রোজা রাখার চেষ্টা করবো 9 দিন, শুধু ঈদের দিন ব্যতীত। ঈদের দিন এবং ঈদের বছরে মোট 5 দিন রোজা রাখা হারাম। কয় দিন বলেন? 5 দিন। কি কি? 2 ঈদের 2 দিন, এরপরে কোরবানির ঈদের পরের 2 দিন, পরের 3 দিন, এই মোট 5 দিন রোজা রাখা হারাম। তো আমরা এই বাকি ঈদের আগে যে 9 দিন আছে, এই 9 দিন রোজা রাখার চেষ্টা করব। 6 নম্বরে যদি একান্তভাবে 9টা রোজা নাও রাখতে পারেন, অন্তত আরাফার দিন, বর্তমানে আরাফার দিন যেই 9 তারিখে উপস্থিত হবে সৌদি আরবে, ওই আরাফার দিন রোজা রাখার চেষ্টা করা। তিরমিজি শরীফের হাদিস 749। এই 6টা আমল আমরা যতটুকু আমাদের সামর্থ্যে কুলায় করার চেষ্টা করব। যদি আমরা পরকালে নাজাতের ফয়সালা যদি নিতে চান, তাহলে এই আমলগুলো করার দরকার আছে না নেই? কারণ এই পৃথিবীতে কেউ আপনার আপন না। আপনার আপন লগের স্ত্রী বলেন, ছেলে সন্তান বলেন, কেউ কিন্তু স্বার্থ ছাড়া চলে না। কেউ স্বার্থ ছাড়া চলে না। আপনার কবরে কেউ যাবে না। ওই যে আপনারে খাটনিট করে নিয়ে যে ধুই আইব, বাড়িতে আইব, আর কোনো খোঁজখবরও নেই। কবরের ফাঁস দিয়ে যাইব, মানে একটু খেয়ালও করবো না যে আমার আব্বা এখানে শুয়ে গেছে, সালাম দিই, আসসালামু আলাইকুম ইয়া আলাল কুবুর, হ্যাঁ দেয় না, আছে না নাই? ফাঁস দিয়ে চলে যাবে। এমন লোকও আছে মায়ের কবর পাশে, কিন্তু পাশে ছেলে কি করে? দাঁড়ায় দাঁড়ায় মোবাইল টিপে আর গান শোনে, আছে না নাই? বাইরে শুনেই তো আছে। নাউজুবিল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, এই 6টা আমল আমরা করার চেষ্টা করব। তো পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ওলামা একরামের মতে 2,24,000 পয়গাম্বর পাঠাইছে। আবার কেউ কেউ বলেন যে 1,24,000 পয়গাম্বর। এখন কোরআনের ভিতরে মোট 25 জন নবীর নাম আছে। কয়জনের নাম? 6,666 আয়াতের ভিতরে মোট 25 জনের নাম আল্লাহ তাআলা কোরআনের ভিতরে উল্লেখ করে দিয়েছেন। এরা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের খুবই কাছে, খুবই কাছে। বলে তার ভিতরে 1 নম্বর হইল আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, 2য় নম্বর হইল হযরত ইদ্রিস আলাইহিস সালাম, 3য় নম্বর হইল হযরত নূহ আলাইহিস সালাম। মানে আদম আলাইহিস সালামের পরে আল্লাহ তাআলা পাঠাইছে ইদ্রিস আলাইহিস সালামের, কারণ ইদ্রিস আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের সন্তান। এরপরে ইদ্রিস আলাইহিস সালামের সন্তান ছিল হযরত নূহ আলাইহিস সালাম। হ্যাঁ, নূহ আলাইহিস সালামের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন হযরত হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালামের পরে পাঠাইলেন হযরত সালেহ আলাইহিস সালাম। সালেহ আলাইহিস সালামের পরে পাঠাইলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালামের আসার পরে থেকে কিন্তু 2টা ভাগ হয়ে গেছে জাতির ভিতরে। এই জন্য আমরা আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামকে পাঠাইলেন। এরপরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম, এরপরে ইসহাক আলাইহিস সালাম, এরপরে ইয়াকুব আলাইহিস সালাম, এরপরে ইউসুফ আলাইহিস সালাম, এরপরে আইয়ুব আলাইহিস সালাম, এরপরে শুআয়ব আলাইহিস সালাম, এরপরে জুলফিকার আলাইহিস সালাম, এরপরে মূসা আলাইহিস সালাম, এরপরে দাউদ আলাইহিস সালাম, এরপরে সুলাইমান আলাইহিস সালাম, এরপরে ইলিয়াস আলাইহিস সালাম, এরপরে আল ইলিয়াস আলাইহিস সালাম, এরপরে হযরত ইউনূস আলাইহিস সালাম, এরপরে জাকারিয়া আলাইহিস সালাম, এরপরে ইয়াহইয়া আলাইহিস সালাম, এরপরে ঈসা আলাইহিস সালাম, এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই 25 জন নাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরও কিছু নবী আছে, যেমন দানিয়েল আলাইহিস সালাম। হ্যাঁ, এরকমভাবে কয়েকজন নবীর নাম ছুটানো বিধানো রয়েছে। সম্মানিত হাজিরিন, এখন আসেন আদম আলাইহিস সালামের যে কোরবানির যে সম্পর্কে আলোচনা করতেছি, দেখেন ভাগটা কিভাবে যাইতেছে। আমাদের আদি পিতা হযরত আদম নবী। কে নবী বলেন? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের প্রথম পর্যায়ে 3 জন সন্তান আল্লাহ তাআলা দিছে। ওই 3 জন সন্তানের সাথে 3 জন মেয়েও দিছে। তো প্রথম সন্তান ছিল, প্রথম সন্তানই আল্লাহ তাআলা হাবিলকে দান করছে। কাকে বলেন? হাবিলকে।
তিনি ছিল নেককার, ফরেজগার, মুত্তাকিন। এরপরে হাবিলের পরই আল্লাহ তাআলা কাবিলকে দান করছে। কাকে দান করছেন? কাবিলকে। কাবিলের পরে আবার আল্লাহ তাআলা দান করছেন হযরতে শীশ আলাইহিস সালামকে। তাইলে এই তিনজন সন্তানের ভিতরে শুধু একজন নবী ছিলেন। কে? তিনি হলেন হযরতে শীশ আলাইহিস সালাম। এখন আসেন, এই শীশ আলাইহিস সালাম অর্থাৎ নবীদের মধ্য থেকে শীশ আলাইহিস সালামের পরে তিনি বিবাহ করছেন। ওই শীশ নবীর থেকে শুরু করিয়া আইসে হযরত নূহ আলাইহিস সালাম নবী হিসাবে। যারা নবী হয় না তাদের নাম এখানে উল্লেখ করতেছি না। নূহ আলাইহিস সালামে আসার পরে নূহ আলাইহিস সালামের আবার 4জন সন্তান আল্লাহ তাআলা দান করছে। কয়জন? 4জন। একজনের নাম ছিল সাম, আরেকজনের নাম ছিল হাম, আরেকজনের নাম ছিল ইয়াফাস, আরেকজন ছিল ইয়াম। তো এই 4জন সন্তানের মধ্য থেকে শুধু একজন সন্তানের অর্থাৎ একজন সন্তানের থেকে একজন নবী আল্লাহ তাআলা দান করছেন। তিনি হলে গিয়া হযরতে সাম, অর্থাৎ তিনি আরব কান্ট্রিতে বসবাস করছেন। আর হাম তিনি মিশরে চলে গেছেন। এরপরে ইয়াফাস তিনি ইন্দোনেশিয়া অর্থাৎ ইরাক ওখানে চলে গেছেন। এরপরে ইয়াম উনি কি করছে? প্লাবনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তো এই 4 সন্তানের মধ্যে থেকে সামের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বংশধর হিসেবে হযরত ইব্রাহিম নবীকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠানোর পর ইব্রাহিম নবীর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম 2টা বিয়ে করেছিলেন। বলেন কয়টা? 2টা। 1 নম্বরে প্রথমে বিয়ে করেছিলেন হযরতে হাজেরা আলাইহিস সালামকে। হাজেরা আলাইহিস সালাম। এরপরে 2য় নম্বর বিয়ে করেছেন হযরত সারা আলাইহিস সালাম। কিন্তু সারা আলাইহিস সালামকে প্রথম বিয়ে করার পরে ওই ঘরে কোনো সন্তানাদি হয় নাই। সন্তানাদি না হওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে খুব কষ্ট এবং দুঃখ। আরে বিয়ে করলাম, একটা সন্তান আল্লাহ দিচ্ছে না। আল্লাহ তাআলার কাছে অনেক কান্নাকাটি করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন। এইভাবে আল্লাহ তাআলার কাছে প্রতিনিয়ত দোয়া করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন তার স্ত্রীকে নিয়ে এরকমভাবে রাস্তা দিয়ে যাচ্ছিলেন বিশাল মরুভূমি এলাকায়। ওই এলাকার ভিতরে এরকম সন্ত্রাসীরা ধরলো কিংবা লোক লস্করা ধরলো যে আপনি কোথায় যাচ্ছেন, আর এই সন্দুকের মধ্যে কি? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন এই সন্দুকের মধ্যে হলো আমার বোন। কারণ যদি স্ত্রীর কথা বলতো তাহলে নিয়ে যাইতো, আর স্ত্রীর সাথে তারা দুর্ব্যবহার করত। এই জন্য ওই লোক লস্করেরা ওই সন্দুকটা নিয়ে গেছেন বাদশার দরবারে নিয়ে যাওয়ার পরে যখন সন্দুক খুলছেন দেখলেন এক অপরূপা সুন্দরী। এরপরে কি করলেন? ওই বাদশাহ ওই সারা আলাইহিস সালামের সাথে সে দুর্ব্যবহার করার জন্য যখন হাত বাড়াইলেন তখন তার হাতটা লাগিয়া গেল, অর্থাৎ অপস হয়ে গেল। আবার সারাকে বললেন, হে সারা তুমি দোয়া করো আমার হাত যেন ভালো হয়ে যায়। একে 3বার পর্যন্ত তিনি হাত বাড়াইলেন সারার প্রতি, সারাকে কি করার জন্য? কাছে পাওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালামকে অন্য জায়গায় বেঁধে রেখেছেন। এরপরে ওই সারা আলাইহিস সালামের সাথে দুর্ব্যবহার করতে পারে নাই। শেষ পর্যন্ত ওই সারা আলাইহিস সালামকে বলতেছেন ওই বাদশাহ, ও সারা তুমি কোনো যেমন তেমন মহিলা নয়, তুমি যেমন তেমন মেয়ে নয়, তোমাকে যতবারই আমি আমার কাছে ডেকেছিলাম ততবারই আমার হাতগুলো অপস হয়ে গেছে। নিশ্চয়ই তোমার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া আছে, অতএব তুমি এখন থেকে মুক্ত হয়ে যাও। তবে আমার দরবারে যেহেতু এসেছো আমি তোমাকে একটা হাদিয়া দিতে চাই। একটা কি দিতে চাই? হাদিয়া দিতে চাই। বলে কি হাদিয়া? বলে ও সারা আমার একটা বোন আছে সারা, ওই বোনটাকে তোমার দাসী হিসাবে দিতে চাই। তোমার কি হিসাবে দিতে চাই? দাসী হিসাবে। বলে ঠিক আছে তাহলে দেন। এরপরে সারা আলাইহিস সালামকে এখানে বসাইয়া লোক দিয়া খবর দিয়া পাঠাইলেন, যাওয়া বোনটাকে নিয়ে আসো। ওই বোনটাকে নিয়ে আসলেন। ওগো বোন, আমি জানি তুমিও এক আল্লাহওয়ালা, আমি তো পাপিষ্ট, অতএব তুমি একটা কাজ করো, তুমি এই সারার সাথে আজকে থেকে চলে যাও, তুমি তার সাথে এরকম তার কাজে কামে একটু সহযোগিতা করিও, তাকে তোমার দাসী বানিয়ে দিলাম। সারা এরপরে ওই বোনটা খুশি হয়ে বলতেছে ঠিক আছে তাহলে আমি যাব। ওই বোনটার নাম ছিল কি? হযরতে হাজেরা আলাইহিস সালাম। কি ছিল? হাজেরা আলাইহিস সালাম। ওই দাসীকে নিয়ে গেছে। অনেক দিন এরপর যাইতেছে, ইব্রাহিম নবীকে বলতেছে, বলে ও নবী আমার কাছ থেকে তো কোনো সন্তান আল্লাহ তাআলা দুনিয়াতে দেয় নাই, তাহলে আপনি একটা কাজ করেন, আপনি আমার দাসীকে বিবাহ করেন। কাকে বিবাহ করেন? দাসীকে।
দেখেন আল্লাহ তাআলা আমাদের প্রতি মুখ তুলে তাকায় কিনা। আচ্ছা ঠিক আছে। এরপরে ইব্রাহিম আলাইহিসসালাম ওই দাসীকে বিবাহ করলেন। দাসীর নাম ছিল কি? বিবি হাজেরা। এই হাজেরা আলাইহিসসালামের গর্ভ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক উদীয়মান সন্তান দান করলেন, যার নাম ছিল হযরতে ইসমাঈল আলাইহিসসালাম। বলেন কি ছিল? ইসমাঈল আলাইহিসসালাম। তো ইসমাঈল আলাইহিসসালাম এরপরে আল্লাহ ইসমাঈল আলাইহিসসালামকে দেওয়ার পরে ওই সারার ঘরের ভিতরে এরপরে আল্লাহ তাআলা কিছু সন্তানাদি দান করছিল। আল্লাহ তাআলারই ওইগুলি মেহেরবানি, ওইগুলি কুদরতি। আল্লাহ কি করবে না করবে মাত্র আল্লাহ তাআলারই পরিকল্পনার ভিতরে আছে। আল্লাহ বলতেছেন আমি অধিক উত্তম পরিকল্পনাকারী, তোমরা আমার উপরে পরিকল্পনা করতে পারবে না। সম্মানিত হাজিরিন, এরপরে সারা এই বিয়ে শাদী হওয়ার পরে সন্তানের যখন হয়েছে তখন সারা বললেন যে আমি তাহলে আপনাদের সাথে থাকতে চাই না, আমাকে একটা জায়গা ফিট করে দেন। তখন তারাকে কি করলেন? জেরুজালেমে ওইখানে তাকে এরকমভাবে সারাকে দিয়ে দিলেন। এরপরে হযরতে হাজেরা আলাইহিসসালাম মক্কার ভিতরে কি করলেন? বসবাস শুরু করে দিলেন। হ্যাঁ, দুজনকে দুই জায়গায় পাঠিয়ে দিলেন। এরপরে ওই সারা আলাইহিসসালামের গর্ভ থেকে আল্লাহ তাআলা পরবর্তীতে একজন নবী দান করছেন, আর তিনি হলেন হযরত ইয়াকুব আলাইহিসসালাম। সুবহানাল্লাহ। এরপরে ইয়াকুব আলাইহিসসালামের 12 জন সন্তান ছিল। কয়জন? 12 জন সন্তান। তাদের মধ্য থেকে মাত্র 2 জনকে আল্লাহ তাআলা নবী রূপে বানাইছেন, আর বাকি 10 জন ছিল তারা বহিষ্কৃত। তারা অনেক কষ্ট দিয়েছে ইউসুফ আলাইহিসসালামকে এবং বনিয়ামিন আলাইহিসসালামকে। এই 2 জন নবী আল্লাহ তাআলা দান করছেন। আর এখানে হাজেরা আলাইহিসসালামের গর্ভে মাত্র একটা সন্তানই আল্লাহ দিলেন, তার নাম ছিল কি? হযরতে ইসমাঈল আলাইহিসসালাম। ইসমাঈল আলাইহিসসালাম যখন বিবাহ করলেন তখন ইসমাঈল আলাইহিসসালামের গর্ভ থেকে আমার আপনার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ বংশধর হিসেবে। সম্মানিত হাজিরিন, ইসমাঈল আলাইহিসসালামকে পাইয়া আল্লাহ নবী খুব খুশি হয়ে গেলেন। কে? ইব্রাহিম আলাইহিসসালাম। 80 বছর কিংবা 86 বছর বয়সে খুশি হয়ে গেছেন, অনেক খুশি। ফেরেশতারা বলা বলি করতে লাগলো, ও আল্লাহ, আপনি তো ইব্রাহিমকে খলিলুল্লাহ নামে উপাধি দিয়েছেন, আপনার খুব কাছের লোক, কিন্তু ইব্রাহিম কিন্তু আপনার ইবাদত করছে না। বলে কিভাবে? বলে সে তো তার ইসমাইলকে পাইয়া খুশি হয়ে গেছে, এখন আপনার প্রতি আর তার কোনো নজর নেই। বলে কি বলো? হ্যাঁ ঠিক আছে, তোমাদের এই ধারণাও আমি ভুল করে দিব। আমি ইব্রাহিমকে পরীক্ষা নিব। স্বপ্ন যোগে দেখাইলেন, ইব্রাহিম তুমি আল্লাহ রাস্তায় তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিসসালাম ঘুম থেকে উঠে গেলেন, কারণ নবীদের স্বপ্ন হইল কি? স্বপ্ন হইল ওহী। স্বপ্ন হইল কি বলেন? ওহী। তারা কোনো দুঃস্বপ্ন দেখে না। ইব্রাহিম আলাইহিসসালাম সকালবেলা ঘুম থেকে উঠলেন, বলে যে 100 উট আল্লাহ রাস্তায় কোরবানি করে দিলেন। পরবর্তী রাত্রে আবার স্বপ্নে দেখলেন, ও ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে আমার রাহে কোরবানি করো। আল্লাহ নবী ঘুম থেকে উঠলেন, উঠিয়া আবার পরের দিন 100 গরু আল্লাহ রাস্তায় কোরবানি করে দিলেন। এরপরে তৃতীয় রাত্র একই স্বপ্ন দেখলেন। আল্লাহ নবী ঘুম থেকে উঠে 100 দুম্বা কিংবা ছাগল আল্লাহ রাস্তায় জবা করে দিলেন। চতুর্থ রাত যখন স্বপ্নে দেখলেন তখন নবী চিন্তার ভিতরে পড়ে গেলেন, ঘটনা কি? আমি কি এমন অপরাধ করলাম যে আমার কবুল হইতেছে না, আমার কোরবানি কি হইল? তখন তিনি চিন্তা ভাবনা করে দেখলেন যে আমার প্রিয় বস্তু তো আমার ইসমাইল ছাড়া জগতে কেউ নাই। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা আমি আমার ইসমাইলকে আল্লাহ রাস্তায় কোরবানি করতাম। এরপরে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দেন সূরা সফফা, আল্লাহ বলতেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাউসায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। এবার নবী তার ছেলেকে বলতেছে, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি। ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি। এরপরে তোমার এখন কি অভিমত, তোমার কি চিন্তা চেতনা? এবার ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বলে ও আমার পিতা, ইন্নী আযবাউকা ফানজুর মাযা তারা, আপনাকে আল্লাহ তাআলা যেই হুকুম করেছেন ওই হুকুম আপনি আপনার পালন করেন।
আপনি আপনার হুকুম কি করেন? পালন করেন। এরপরে ক্বালু ইনশাআল্লাহু তাআলা, বলে আপনি আমাকে ধৈর্যকারীর মধ্যে থেকে পাবেন, ধৈর্যকারীর মধ্যে থেকে ইনশাআল্লাহ পাবেন, আপনি আপনার কাজ চালিয়ে যান। তখন ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করার জন্য উদ্যত হলো। হ্যাঁ, কিন্তু শেষ মুহূর্তে আল্লাহ তাআলা কোরবানি করায় নাই। ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, এবার দেখো আমার ইব্রাহিম পাস করছে কি করে নাই? হ্যাঁ নবী করছে, হ্যাঁ নবী করছে, খলিলুল্লাহ উপাধি উনি পাওয়ার যোগ্য। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে কয়েকটা পরীক্ষা নিয়েছেন। হ্যাঁ, নমরুদের আগুনে হালায় পরীক্ষা নেওয়া হয়েছে, তারপরে এরকমভাবে ছেলেকে কোরবানি করার পরীক্ষা নিলেন, এরপরে মূর্তি ভাঙাইছেন সেই পরীক্ষাও নিলেন। হ্যাঁ, তারপরে এরকমভাবে যেই বাদশাহ হেরাক্লিয়াস তার কাছে যে তার স্ত্রী বন্দী হয়ে গেল, সেখানে একটা পরীক্ষা নিলেন। সমস্ত পরীক্ষাগুলোতে আমার নবী, আপনার নবী, আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হলেন। সম্মানিত হাজিরিন, এখন আসেন এই কোরবানির ইতিহাস তো আমাদের গেল। কোরবানি কি খুব গুরুত্ব সহকারে শুনবেন। আমরা যারা কোরবানি করব, আসলে কোরবানির শাব্দিক অর্থ কী? কারণ আমরা জানি যে কোরবানির শাব্দিক অর্থ হইল যে আল্লাহ রাস্তায়, অর্থাৎ নিজের ইচ্ছা অনুযায়ী আল্লাহ রাস্তায় পশুকে উৎসর্গ করে দেওয়ার নামই কোরবানি। উৎসর্গ করে দেওয়ার নামই কি বলেন? কোরবানি। এবং শরীয়তের পরিভাষায় বলা হয় যে কোরবানি হচ্ছে একটা নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি ও পুরস্কারের আশায়, হ্যাঁ, এবং নির্দিষ্ট যে পশুর দ্বারা কোরবানি করা হয়, জবাই করা হয়, তাকেই কোরবানি বলা হয়। তাহলে নির্দিষ্ট সব, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট পশু এবং নির্দিষ্ট ব্যক্তি। সম্মানিত হাজিরিন, কোরবানির সম্পর্কে কোরআন কি বলতেছে? অনেকগুলো আয়াত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 196 নম্বর আয়াতে বলতেছেন যে আল্লাহর প্রতি সচেতন হও। আল্লাহ বলতেছেন আল্লাহর প্রতি কি হও? সচেতন হও। আল্লাহ ধর্মবিধান লঙ্ঘন হতে দূরে থাকো। জেনে রাখো আল্লাহ মন্দ কাজের শাস্তি দিতে কোনো দ্বিধাবোধ করে না। সূরা বাকারা আয়াত নম্বর 196। আল্লাহ তাআলা আরও বলতেছেন সূরা মায়েদায়, হে নবী, যারা কিতাব পড়ে তাদেরকে আপনি হাবিল ও কাবিলের ঘটনাটা আপনি শুনাইয়া দেন। এই যে আমি যখন শুনিয়ে দিলাম, হ্যাঁ, তাইলে সূরা মায়েদা আয়াত নম্বর 27 আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের ভিতরে বলতেছেন, কুল ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, নিশ্চয়ই আমার নামাজ, নিশ্চয়ই আমার ইবাদত এবং নিশ্চয়ই আমার জীবন এবং আমার কোরবানি সব কিছু তোমার নামে। সব কিছু কিসের নামে? তোমার নামে। আমার নামাজ, আমার কোরবানি, আমার হজ, আমার যাকাত, হ্যাঁ, আমার দান, সব কিছু কার রাহে বলেন? আল্লাহ পাক। এটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, কোরবান সম্পর্কে এরপর আরও অনেকগুলো আয়াত আছে। বলে কোথায়? কিতাবের কোরআনের ভিতরে আছে সূরা হজ আয়াত নম্বর 34, আয়াত নম্বর 35, আয়াত নম্বর 36, আয়াত নম্বর 37 এবং আয়াত নম্বর 38। সূরা হজের ভিতরে দেখবেন, এই সূরা হজের ভিতরে এই যে আয়াত নম্বর 34 এবং 35, 36, 37, 38, এই কয়েকটা আয়াতের ভিতরে শুধু এই কোরবানির আলোচনা আসছে। যদি সুযোগ হয় বাংলা যেই কোরআন শরীফগুলো আছে দেখে নেবেন, আল্লাহ তাআলা দেখার সুযোগ করে দেবেন। এরপরে সূরা সফফা আয়াত নাম্বার 106, 107, 108, এখানে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এই কোরবানির সম্পর্কে। এরপরে আল্লাহ সূরা কাউসার, যেটা আমরা পড়ি, ইন্না আতাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তাহলে এখানে যে মাঝের আয়াতটা কইছে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আপনার রবের সন্তুষ্টির লক্ষ্যে আপনি নাহর করেন, অর্থাৎ কোরবানি করেন, এখানে বলা দেওয়া হয়েছে। সম্মানিত হাজিরিন, কোরবানির উৎপত্তি তো সেই আদম আলাইহিস সালামের যে হাবিল এবং কাবিলের থেকেই উৎপত্তি আমরা ইতিহাসের পাতায় পাই। আল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানির লক্ষ্যে যেন কোরবানি করতে পারি সেই তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, হ্যাঁ, তারাও কোরবানি করছে, কারণ এটা তো সেই আদি যুগ থেকেই। হ্যাঁ, তবে ওই সময়ের কোরবানি ছিল যেমন হযরতে হাবিল এবং কাবিল এই দুজন যে কোরবানি করছিল, হাবিলে আল্লাহ রাস্তায় তার মেষ, তার দুম্বা, এগুলা কি করছে এরকমভাবে আল্লাহ তাআলার কাছে রায় করছে, তো ওগুলাকে আল্লাহ তাআলা কোরবানি করছে, তো ওগুলাকে জ্বালায় নিছে।
আর কাবিলের যেই সমস্ত ফসল আদি আছিল গম জব ভুট্টা এগুলো আর কিছু নেই, এগুলো জায়গাটি করিয়া দিচ্ছে। তো ওই যেই দুম্বা আল্লাহ রাস্তায় কোরবানি করছিল ওইটা যে আল্লাহ তাআলা আসমানে উঠে নিয়ে গেছে, ওই দুম্বাই হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে সরাইয়া দিয়া ওই দুম্বাটাকেই বসাই দিছে। এটা কোনো তাফসীর কারকরা বলে, কোন সুবহানাল্লাহ। যাই হোক, ওইটা জান্নাত থেকে নিয়ে আসছে। এখন আসেন, জিলহজ মাসের 10 তারিখ 11 তারিখ এবং 12 তারিখে উত্তম হইল কোরবানি করা। উত্তম হইল 10 তারিখে কোরবানি করা। উত্তম হইল কয় তারিখে বলেন? 10 তারিখ। কারণ এটাকে কিতাবের ভিতরে বলা হইতেছে ইয়াউমুন নাহার, অর্থাৎ কোরবানি করার দিন এই 10 তারিখ। হাদিসে পাকের ভিতরে আসছে যে এখানে মোট 6টা হাদিস আমি নিয়ে আসছি, আমাদের বিশ্বাসের জন্য একটা হাদিসই যথেষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈদের দিন প্রথম কাজ হইল ঈদের নামাজ আদায় করা। প্রথম কাজ হইল কি বলেন? ঈদের নামাজ আদায় করা, এরপরে কোরবানি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি সালাত আদায়ের পর কোরবানি করলো সে তার কোরবানি পূর্ণ হইল। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি ঈদের সালাতের আগে কোরবানি করলো তার গোশতের প্রয়োজনই কোরবানি করলো। তার গোশতের প্রয়োজনে কি করলো? কোরবানি করলো, তার কোরবানি হবে না। এই জন্য ঈদের নামাজের পরপরই কী করা? কোরবানি করা। এই হাদিসটা কয়েকটা কিতাবের ভিতরে আসছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ এবং মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, কয়েকটা কিতাবের ভিতরে আসছে। এরপরে তৃতীয় নম্বর একটা হাদিস, হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরবানি করার ইচ্ছা রাখে, যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা রাখে সে যেন জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে কোরবানি করা পর্যন্ত তার চুল নখ এবং মুছ ইত্যাদি এগুলো যেন কর্তন না করে। যে কোরবানি করার কি রাখে বলেন? ইচ্ছা রাখে। এখন আমরা এই আমলটা আমি আরও 2 সপ্তাহ আগে থেকেই বলতেছি, জানি না কারা কারা করার সুযোগ পাইছেন। এরপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার সামর্থ্য আছে তবুও সে কোরবানি করলো না, তাহলে সে যেন ঈদগাহে নামাজ পড়তে না আসে। কার কথা? আল্লাহ রাসূলের কথা। যার সামর্থ্য আছে কিন্তু সে কোরবানি করতেছে না, তাহলে সে যেন ঈদগাহে না আসে, ঈদের নামাজ যেন সে না পড়ে। এটা কোথায়? এটা মুসনাদে আহমদ 2 নম্বর খণ্ড 321 নম্বর হাদিস। এই জন্য বাবাজিরা আমার, সমর্থ থাকা সত্ত্বেও যদি কোরবানি না করেন তাহলে ঈদের নামাজে আসা দরকার নেই, এটা রাসূলের কথা। আমি যদি কইতাম যাই তো ইমাম সাহেব আমার না কইছে ঈদের নামাজ পড়তো না, তাহলে কেমন হলো? আপনি সমর্থ থাকা সত্ত্বেও কোরবানি কেন করবেন না? অবশ্যই করার চেষ্টা করতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমরা যেন কুরবানির পশু চোখ ও কান ভালো করে দেখে নেই এবং কান কাটা ও নাক ফাড়া ও কানে গোলাকার ছিদ্র করা পশু দ্বারা যেন কোরবানি না করি। আবু দাউদ শরীফের হাদিস 2804 নম্বর। তাহলে এই ক্ষত বিষয়গুলো যেন আমরা একটু ফলো করার চেষ্টা করি। এরপরে একটা হাদিস, শেষমেশ একটা হাদিস, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 ধরনের পশু দ্বারা কোরবানি করা যায় না। তার মধ্যে একটা লিগা যেই পশুর চোখে ক্ষতিগ্রস্ত হয়েছে, চোখ আন্ধা, একটা চোখ আন্ধা বা 2টাই চোখ আন্ধা। এরপরে দ্বিতীয় নম্বর হচ্ছে যে পশু খুবই অসুস্থ, এবং তৃতীয় নম্বরে যে পশু খোরা অর্থাৎ ল্যাংরা, এবং চতুর্থ নম্বর যে পশু খুবই জীর্ণ শীর্ণ অর্থাৎ দুর্বল। এই 4 ধরনের পশু দ্বারা কোরবানি করা যায় যাবে না। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিরমিজি শরীফ হাদিস 1497। তাহলে এই বিষয়গুলো আমরা ফলো করার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, মাসআলাগত ব্যাপার-স্যাপার, এখন আমরা কিছু মাসালা দেখব কোরবানি সম্পর্কে। আজকে যদিও 5 মিনিট একটু হয়তো বেশি যাইতে পারে, কারণ কোরবানির মাসালাগুলো আমাদের খুবই জানা প্রয়োজন। সম্মানিত হাজিরিন, কার উপরে কোরবানি ওয়াজিব? যার উপরে যাকাত ওয়াজিব তার উপরে কোরবানি করাও কি বলেন? ওয়াজিব। এখন যাকাত কার উপরে ওয়াজিব এটা আপনারা জেনে নেবেন, এবং যাকাত কতটুকু মাল থাকলে এগুলি বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এরপরে দ্বিতীয় নম্বর, কোরবানি করতে না পারলে কী করণীয়। এখন আসেন, যদি কেউ কোরবানির দিনগুলোতে ওয়াজিব কোরবানি না দিতে পারে, তাহলে কোরবানির পশু ক্রয় না করে থাকলে তার উপর কোরবানি উপযুক্ত একটি ছাগল আল্লাহ রাস্তায় সদকা করে দিবে। যদি কোরবানি পশু না করতে পারেন, সমর্থ আছে কিন্তু এখনও পশুও কিনতে পারেন না, কোরবানিও দিতে পারেন না বিভিন্ন ঝামেলার কারণে, তাহলে কী করবেন? একটা ছাগল কিনে ওই ছাগলের টাকাটা কী করবেন? আল্লাহ রাস্তায় সদকা করে দিবেন। আর যদি পশু
হ্যাঁ ক্রয় করছেন কিন্তু কোনো কারণে কোরবানি দেওয়া হয় নাই, তাহলে ওই পশু জীবিত সদকা করে দিতে হবে। হ্যাঁ, ফতুয়া আলমগিরি 4 নম্বর খণ্ড 345 নম্বর পৃষ্ঠা। এরপরে আসেন 3 নম্বর একটি মাসালা, যে কোন পশু দ্বারা কোরবানি করা যাবে, কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে। উত্তর, যে 1 নম্বরে উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা দ্বারা কোরবানি করা যায়, তবে অন্যান্য পশু যেমন হরিণ কিংবা বন্য গরু এগুলো দ্বারা কোরবানি জায়েজ নেই। এরপরে আসেন কোরবানির পশুর বয়স সীমা, সময়সীমা, বয়স সীমা। উট কমপক্ষে 5 বছর হতে হবে। বলেন উট কয় বছর? 5 বছর, এগুলো জানা দরকার। এরপরে গরু ও মহিষ কমপক্ষে 2 বছর, আর ছাগল, ভেড়া, দুম্বা কমপক্ষে 1 বছর, কমপক্ষে 1 বছরের পূর্ণ হতে হবে। তবে ভেড়া দুম্বা যদি 1 বছরের কিছু কমও হয় কিন্তু দেখতে এমন মোটা তাজা যে 1 বছরের মতনই দেখা যায়, তাহলে ওটা দিয়েও জায়েজ হবে। এই ক্ষেত্রে অন্তত 6 মাসের দিকে দেখতে হবে। কয় মাসের? 6 মাসের। এরপরে আসেন 4 নম্বর একটা মাসালা। 5 নম্বর, যে কোরবানির পশু কত ভাগে দেওয়া যাবে। উট, গরু, মহিষ 7 ভাগে দেওয়া যাবে, এর উপরে আর দেওয়া যাইবে না, এর নিচে দেওয়া যাইবে। আর ছাগল এটা 1 ভাগে। এটা কয় ভাগে? এটা 1 ভাগে, নিজের এক্সট্রা। এরপরে আসেন 6 নম্বরে, রোগা ও দুর্বল পশু কোরবানি, যে এমন শুকনো দুর্বল পশু যা জবাইয়ের স্থান পর্যন্ত যাইতে পারে না, ওই গরু দ্বারা কোরবানি করা যায় হবে না। হ্যাঁ, এরপরে রোগা ও দুর্বল পশু কোরবানি, এমন পশু দুর্বল যেই পশু একদম নিজের স্থান পর্যন্ত অর্থাৎ টাইনিও নিতে পারে না, তাহলে যাবে না। 7 নম্বর, যে দাঁত নেই এমন পশু দ্বারা কোরবানি করা যায় হবে কিনা। দাঁত নাই, দাঁত ভেঙে গেছে। এখন আসেন, গরু ছাগলের অধিকাংশ দাঁত না থাকলে যে কয়টি দাঁত আছে তা দ্বারা যদি ঘাস চিবিয়ে খেতে পারে তবে ওই গরু দ্বারা কোরবানি করা যায়, সই হবে। কিন্তু দাঁত পড়ে যাওয়ার কারণে ঘাস চিবিয়ে খাওয়ার মতো তার শক্তি নাই, তাহলে ওই গরু দ্বারা কোরবানি করা যায় হবে না। এরপরে আসেন কোরবানি পশুতে যেমন গরু, মহিষ, ওটে আকিকার নিয়তেও শরিক হতে পারবেন। আকিকার নিয়তে কি হতে পারবেন বলেন? শরিক হতে পারবেন। এতে করে কোরবানি ও আকিকা দুটোটাই সই হবে। হ্যাঁ, জামিয়াতুস সগীর তাহাবি আলাদ্দুল মনসুর 4 নম্বর খণ্ড 166 নম্বর পৃষ্ঠা এবং রদ্দুল মোতাহার 6 নম্বর খণ্ড 362 নম্বর পৃষ্ঠা। তাইলে যদি আপনার আকিকা যদি থাকে যে আপনি আকিকা করেন নাই, তাহলে আপনি এই কোরবানির ভাগের ভিতরে যে আপনার আকিকার একটা নিয়ত রাখতে পারেন, তো কোরবানি হয়ে গেল, আকিকাটাও হয়ে গেল, একদম আমি সই হাওলা সহকারে দিয়ে দিলাম। এরপরে আসেন 8 নম্বর, যে পশুর শিং ভেঙে গেছে বা ফেটে গেছে তার দ্বারা কোরবানি করা যায় হবে কিনা। এখন আসেন, যে পশুর শিং একেবারেই গোড়া থেকে ভাঙ্গিয়া গেছে, যে কারণে মস্তিষ্কে ক্ষতি হয়েছে, তাইলে ওই গরু দ্বারা কোরবানি করা যায় হবে না। আর মানে কারণ ভাঙ্গিয়া গেছে কিন্তু মস্তিষ্কে তার কোনো সমস্যা হয় না, তাহলে ওইটা দ্বারা কোরবানি করা যায় হবে। এরপরে আসেন 9 নম্বরে, কান কাটা বা লেজ কাটা পশুর দ্বারা কোরবানি করা জায়েজ হবে কিনা। যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক বা তারও বেশি কাটা, সেই পশু কোরবানি জায়েজ নাই। আর যদি অর্ধেকের কম হয় তাহলে জায়েজ হবে, তবে জন্মগতভাবে যদি ছোট হয় তাহলে কোনো অসুবিধা নাই। তিরমিজি শরীফের হাদিস 1 নম্বর খণ্ড 275 নম্বর পৃষ্ঠা। এরপরে আসেন 10 নম্বর, মৃত ব্যক্তির নামে কোরবানি করা জায়েজ হবে কিনা। উত্তর, হ্যাঁ, মৃত ব্যক্তির নামে কোরবানি করা জায়েজ, তবে মৃত ব্যক্তি যদি ওসিয়ত না করে থাকে, খুব খেয়াল করবেন, মৃত ব্যক্তি যদি ওসিয়ত করিয়া যদি না থাকে তবে ওই কোরবানিটা নফল গণ্য হবে। ওই গোশত নিজেরাও খাবে এবং আত্মীয় ও গরিব দুদারকেও দান করবে। আর যদি মৃত ব্যক্তি যদি ওসিয়ত করিয়া যে আমার নামে কোরবানি দিস, তাহলে নিজে আর ওই গোশত খাইতে পারবে না, ওইটা গরিব দুদার মিসকিন আত্মীয় স্বজন সবাইকে ভাগ করে দিয়ে দিবে। কথাটা বুঝে আসছে তো ইনশাল্লাহ। এরপরে আসেন কোরবানির গোশত, চামড়া বিক্রির হার ইত্যাদি। কোরবানির গোশত, চামড়া, চর্বি, হাড় বিক্রি করা জায়েজ নয়। হ্যাঁ, যদি বিক্রি করে তাহলে ওই টাকা পুরোপুরি সদকা করে দিতে হবে। হ্যাঁ, এরপরে আসেন কাজের লোককে গোশত খাওয়ানো বা পারিশ্রমিক দেওয়ার ব্যাপারে। কোরবানির পশুর কোনো কিছুর পারিশ্রমিক হিসেবে দেওয়া জায়েজ নয়। এখন আপনি গোশত কোরবানির লিগা লোক লইছেন, কথা বুঝবেন, লোক লইছেন, এখন ওই লোকটারে আপনি কোরবানির থেকে গোশত দিয়া দেবেন, এটা জায়েজ হবে না। তাকে পারিশ্রমিক দিতে হবে। তাকে কি দিতে হবে বলেন? পারিশ্রমিক দিতে হবে। এখন আসেন, অবশ্য এ সময়ে হ্যাঁ, যদি ওই লোকটা যদি আপনার যদি কোনো আত্মীয় স্বজন হয়, তাহলে আপনি যেই ভাগ করবেন যেই গোশতটা, ওই গোশত থেকে তাকে একটা ভাগ আপনি দিতে পারেন, আপনার গরিব হিসাবে বা প্রতিবেশী হিসাবে দিতে পারবে, কোনো সমস্যা নাই। এরপরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে বলেন
যে গোস্তের 3টা ভাগ হবে। বলেন কয়টা ভাগ হবে? 3টা ভাগ হবে। এটা কোরআনে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সূরা হজ আয়াত নম্বর 28। ওই যে আগে বলে যে 28, 29, 30 এই আয়াতগুলোতে এভাবে বিস্তারিত আলোচনা করে দিয়েছেন। আয়াত লিখা ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির, অর্থাৎ তোমরা আল্লাহ